নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার স্বাদের। এটা হচ্ছে আমার বাপের বাড়িতে এই স্বাদটা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার কোলে একটা পুচকু বসে আছে, ওটা হচ্ছে আমার দাদার মেয়ে। দেখেছো ওর মাথায় কত চুল হয়েছে, দুদিকে বেঁধে দেওয়া হয়েছে, কিউট লাগছে না? তো ও চুপ করে বসে আছে, আসলে ও বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। ও জাস্ট দেখতে থাকছে যে এখানে কি হচ্ছে। সবাই আমাকে আশীর্বাদ করছিল, ওকেও করছিল, ওকে একটু আদর করে দিচ্ছিল। সবাই যতজনই আমাকে আশীর্বাদ করছিল, ওকে একটুখানি ভালোবাসছিল। তো যাই হোক, এখন মোটামুটি দেখতে পাচ্ছ যে এখন আশীর্বাদ পর্বটা চলছে। এখনও ওটা হয়ে গেলে তারপরে আমাকে খেতে দেবে। আমার শ্বশুরবাড়িও হয়ে গেছে স্বাদ। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে ওইটাও আমি ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি বসে আছি, আরও সবাই আছে আশেপাশে, সবাই বসে আছে। আমার শ্বশুরবাড়ির স্বাদটা একটু বড় করে হয়েছিল, তো আমার বাপের বাড়ির স্বাদটা বড় করেই হয়েছে মোটামুটি। যেরকম আমার বাবা মা পেরেছে সেরকমভাবে করেছে। আর ভিডিওটা আমি যত দেখছি তোমরাও দেখতে পাচ্ছ, আমার পুচকুটাকে দেখে খুব হাসি পাচ্ছে। ও কী সুন্দর কিউট মতো হয়ে বসে আছে দেখো। আমি এখন তো শ্বশুরবাড়ি চলে এসেছি, ও বাড়িতেই আছে। এখন অনেক দিন হয়ে গেল, আমি ওকে এখন যেতেও পারছি না বা দেখতেও পাচ্ছি না। ফোন করি মাকে, কথা হয় ও কী করছে না করছে, এখন জিজ্ঞাসা করি। এখন কিন্তু ওই চুলটা নেই, ওখানে নেড়ু হয়ে গেছে, ওখানে নেড়া করে দেওয়া হয়েছে। কারণ এতটা বেশি চুল হয়ে গেছে তোর, যার জন্য খুব ঠান্ডা লেগে গিয়েও শরীরটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য চুলটা কেটে দেওয়া হয়েছে, নেড়া করে দেওয়া হয়েছে। তো এখনও মোটামুটি দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করছে এখন আমাকে। আর কিছু এই দেখছো যে ওগুলো শুধু আমার মাথায় দিচ্ছে, ওর মাথায় দিচ্ছে না, কারণ ও বাচ্চা মানুষ, মাথায় দেবে হয়তো ওই সব নিয়ে গালে দিয়ে দেবে, তার জন্য। তো তোমাদের কেমন লাগছে একটু বলো ব্লগটা, ছোট্ট মতোই ব্লগ একটু শেয়ার করলাম। আমার এখনও ইচ্ছা আছে ব্লগ দেওয়ার, আসলে আমার আর পেরে উঠতে পারছি না। আমার অনেক দিন হয়ে গেল ইউটিউব চ্যানেলটা আছে, আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, আমার ঠিক শরীরে দেয় না, যার জন্য এখন আমি ব্লগ কিছু করতে পারছি না, দিতেও পারছি না। ইচ্ছা আছে আমার পুচকুটা হয়ে গেলে তারপর আমি কিছু ব্লগ শেয়ার করব। আপাতত এখন ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, যদি হয়। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা আমার ব্লগ দেখতে চাইছো কি না। ছোটো ছোটো ব্লগই এখন আপাতত দেবো, আমি বড় ভিডিও এখন বানাতেই পারছি না, সেইভাবে একদমই শরীর দিয়ে উঠছে না। এখন দেখছো আশীর্বাদ হয়ে এসছে অনেকটা, এবার আমাকে খেতে দেওয়া হচ্ছে। এখানে অনেক কিছুই রান্না হয়েছে। তো আমার মামার মেয়ে আমাকে খাবারটা গুছিয়ে দিচ্ছে। আর পাশে আর একটা পুচকু দাঁড়িয়ে আছে, নুপুর পরে দেখতে পাচ্ছ, মুখটা দেখা যাচ্ছে না। ওটা হচ্ছে আমার দাদার আর এক বড়ো মেয়ে, এটা ছোটো মেয়ে পুচকু। আমার দাদার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। তো দেখতে পাচ্ছ এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে। আমার যেহেতু এটা 9 মাসের স্বাদ, যার জন্য 9 রকম ভাজা দেওয়া হয়েছে। আর একটা তরকারি ছিল পটল চিংড়ি, আর একটা মাছের ঝাল, ডাল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আলাদা করে মাছ ভাজাও দেওয়া হয়েছে। আর উপরটা একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন মোটামুটি মিষ্টিটাও দিয়েছে, 9 রকমের মিষ্টি আর পায়েস, এইটুকুনি মোটামুটি আয়োজন হয়েছে। তো আমি এবারে খেয়ে নেব। পুচকুটা কোলে আছে, ওকে নিয়ে তো খেতে পারবো না, যার জন্য ওকেও নিয়ে কী করবে, ওকে মা কেউ ওকে নিয়ে রাখবে কোলের মধ্যে। কিন্তু ও কোনো ডিস্টার্ব করছে না, ও চুপ করে বসে আছে আমার কোলে, কোনো রকম সমস্যা নেই, শুধু দেখতে থাকছে এখানে কি হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। ও এরকম কিছু দেখেইনি যে খাবার দাবার, ও এমনি তো কেউ খেলে ও মুখের দিকে দেখে, ও তো এখন খেতে পারবে না, অনেক ছোট, ওর এখন মুখে ভাত হয়নি, শুধু আশেপাশে দেখতে থাকছে কে কী করছে, কি হচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, অসুস্থ থেকো,